রাজধানীর পল্লবীতে 7 বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় স্তব্ধ পুরো দেশ। পাশের ফ্ল্যাটে নিয়ে প্রথমে ধর্ষণ, এরপর শ্বাসরোধ করে হত্যা এবং সবশেষে ধারালো চাকু দিয়ে শরীর থেকে মাথা ও হাত বিচ্ছিন্ন করার লোমহর্ষক বর্ণনা দিয়েছে ঘাতক সোহেল রানা। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তার স্ত্রী স্বপ্নাকেও। রাজধানীর পল্লবীর এই ভবনটিতেই পরিবারের সাথে থাকত দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছোট্ট শিশু রামিসা আক্তার। কিন্তু কে জানত, পাশের ফ্ল্যাটেই উৎপেতে আছে এক নরপিশাচ। রিকশা মেকানিক সোহেল রানা নির্জনতার সুযোগ নিয়ে ফুটফুটে এই শিশুটিকে ডেকে নিয়ে যায় নিজের ফ্ল্যাটে। সেখানে পাশবিক নির্যাতনের পর নির্মমভাবে হত্যা করা হয় তাকে। নৃশংসতার এখানেই শেষ নয়, প্রমাণ লোপাট করতে রামিসার নিথর দেহ থেকে মাথা এবং হাত কেটে আলাদা করে ফেলা হয়। এই ঘটনার পর থেকে পুরো পল্লবী এলাকায় এখনও বিরাজ করছে এক থমথমে ও শোকাবহ পরিবেশ। উদ্বেগ আর আতঙ্ক গ্রাস করেছে স্থানীয় বাসিন্দা ও প্রতিবেশীদের। নিজের ঘরেও সন্তানদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বাবা মা। এদিকে সকালে নিহতের পরিবারকে সমবেদনা জানাতে রামিসার বাসায় যান বিএনপির সংসদ সদস্য সেলিমা রহমান এবং অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। তারা শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ান এবং এই অন্যায়ের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এ সময় সেলিমা রহমান বলেন, শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচার দ্রুতই সম্পন্ন হবে, আর সম্পূর্ণ রাষ্ট্র সেই বিচারের সাক্ষী হবে। সরকারকে বাধাগ্রস্ত করতে অনেক চক্রান্ত ও ষড়যন্ত্র হচ্ছে। আলোড়িত এই ঘটনায় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত রিকশা মেকানিক সোহেল রানাকে গ্রেপ্তার করে। একই সাথে গ্রেপ্তার করা হয় তার স্ত্রী স্বপ্নাকেও। জিজ্ঞাসাবাদে সোনার কাছ থেকে মিলেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ইতিমধ্যেই আদালতে দাঁড়িয়ে নিজের অপরাধের রোমহর্ষক বর্ণনা দিয়েছে ঘাতক সোহেল রানা। জবানবন্দিতে সোহেল স্বীকার করে, ধর্ষণের পর সে রামিসাকে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর ধারালো চাকু দিয়ে তার মাথা ও হাত শরীর থেকে বিচ্ছিন্ন করা হয়। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর শরীরের উপর স্বামী স্ত্রীর এমন পৈশাচিকতায় হতবাক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একটি স্বপ্নের অকাল মৃত্যু, একটি পরিবারের আজীবনের কান্না। 7 বছরের রামিসার এই নৃশংস হত্যাকাণ্ড কেবল একটি অপরাধ নয়, এটি সমাজের বিবেককে নাড়া দিয়ে গেছে। দেশবাসীর এখন একটাই দাবি, দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এই নরপিশাচদের এমন শাস্তি হোক যা ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে। সাবস্ক্রাইব করুন নিউজ নোভা 24।